বাংলা ভাষার উর্বর মাটিতে যারা উৎকৃষ্ট সাহিত্যের ফসল ফলিয়েছেন তাদের মধ্যে অন্যতম হল মাইকেল মধুসূদন দত্ত। তিনি তাঁর জীবনের অতি সংক্ষিপ্ত সময় পরিসরের মধ্যে সুবিখ্যাত এমন কিছু সাহিত্য রচনা করে গেছেন যার জন্য তিনি অতি স্মরণীয় হয়ে রয়েছেন বাংলা সাহিত্যের পাঠক পাঠিকাদের মধ্যে। তাঁর এরকমই একটি সুবিখ্যাত কাব্যগ্রন্থের নাম হলো বীরাঙ্গনা। বীরাঙ্গনা কাব্যখানি তিনি ইতালীয় কবি ওভিদের হিরোইডিস কাব্যের অনুসরণে রচনা করেছিলেন। এই কাব্যখানিতে মোট 11খানি বীর নারীর জীবন বৃত্তান্তের মধ্যে দিয়ে যে দুঃখ, যন্ত্রণা, প্রতিহিংসা তার প্রকাশ উদ্ঘাটিত হয়েছে। সেই বীর নারীদের মধ্যে অধিকাংশ সময়ই দেখা গেছে পৌরাণিক চরিত্রগুলির সম্ভার। আসলে ব্যক্তি জীবনে মাইকেল মধুসূদন দত্ত খুব বেশি সুখে অতিবাহিত করতে পারেননি। হয়তোবা ব্যক্তি জীবনের কোনো কাঁটা তাঁর মনকে বিশেষ করে আঘাত হানার ফল হেতু এই পৌরাণিক নারীরা, যারা বিশেষ করে জীবন ক্ষেত্রে বিরাটভাবে ব্যর্থ, তাদেরকে প্রতিফলিত করা বা তাদের দুঃখ, দুর্দশা, যন্ত্রণার কথাকে প্রতিহিংসা পরায়ণ ভাবভঙ্গিমায় কিংবা প্রতিবাদ স্বরূপ প্রকাশ করবার এমন প্রয়াস হয়তো কবির মধ্যে জাগরিত হয়েছিল। তাই 1861 খ্রিস্টাব্দে বীরাঙ্গনা কাব্যখানি তিনি রচনা করেন এবং 1862 খ্রিস্টাব্দে এই কাব্যখানি প্রকাশ পায়। এই কাব্যের মধ্যে অন্যতম একটি পত্র হল নীলধ্বজের প্রতি জনা। আমি এই ভিডিওতে সেই নীলধ্বজের প্রতি জনা পত্রখানিকে বিশ্লেষণ করব এবং তার অর্থ বা তার থেকে কি প্রশ্ন আসতে পারে ইত্যাদি আলোচনা করব। মাহেশ্বরী পুরীর রাজা নীলধ্বজ একসময় তাঁর সাম্রাজ্যের মধ্যে নানা সাজসজ্জার সমারোহে প্রভূত উপাদান উপকরণের আড়ম্বরে সাম্রাজ্যকে যখন ভরিয়ে তুলেছেন, তখন তাঁর প্রিয় পত্নী জনা হতবাক চিত্তে রাজার প্রতি বিস্ময় প্রকাশ করে কিছু মন্তব্য সকণ্ঠে উচ্চারণ করবার যে প্রবণতা মাইকেল মধুসূদন নীলধ্বজের প্রতি জনা পত্রকাব্যে সেইটিরই প্রতিফলন ঘটিয়েছেন। অর্জুন অশ্বমেধ যজ্ঞের পর যে অশ্বখানিকে নির্দেশিকা পত্র ঝুলিয়ে পথমধ্যে ছেড়ে দিয়েছিলেন, জনার আগ্রহবশত এবং অতি উৎসাহে জনাপুত্র বীর প্রবীর সেই অশ্বখানিকে পথরোধ করেন। যদিও বা প্রবীর এই মুহূর্তে এই কাজে খুব বেশি উৎসাহ পায়নি, কিন্তু তার মা যেহেতু নিজেও একজন ক্ষত্রিয় নারী, তার মধ্যে তাই বীরত্বের দাপট অতি সক্রিয়ভাবে বজায় থাকত বলে সে তার পুত্রকে সহানুভূতির স্বরে সাহসের দিকে আগিয়ে দেয়। কারণ জনা জানত যে কোনো প্রকারেই অর্জুন এই বীরপুত্র প্রবীরের সাথে সম্মুখ সমরে পেরে উঠবে না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সেখানে শ্রীকৃষ্ণের বিশেষ হস্তক্ষেপে জনাপুত্র প্রবীর কিন্তু অর্জুনের কাছে পরাস্ত হয়েছে, নিহত হয়েছে এবং যুদ্ধক্ষেত্রে তার ক্ষতবিক্ষত দেহ নিপতিত হয়েছে। আজকে জনার কাছে কিন্তু এটা অত্যন্ত বিস্ময়ের। জনা আজকেও হৃদয় থেকে সম্পূর্ণ উপলব্ধি করে যে এটা কেবলমাত্র অর্জুনের পক্ষে সম্ভব হয়নি। এর পিছনে শ্রীকৃষ্ণের সহায়তা তথা অর্জুন যে অপরের সহায়তা ভিন্ন একেবারেই অক্ষম, বিশেষ করে প্রবীরের কাছে যে সে সক্ষম নয়, সে কথাটাকে প্রকাশ করবার প্রয়াস তার বারবার কণ্ঠে উঠে এসেছে। কিন্তু আজকে সাম্রাজ্যের মধ্যে এমন এক বিরূপ আচরণ, বিরূপ প্রতিক্রিয়া দেখে তার মনে যে আগ্রহ, যে ঔৎসুক্য জেগে উঠেছে, সেটাই সে তার স্বামীর প্রতি উদ্ঘাটন করবার প্রবণতা প্রকাশ করা, যা এই পত্রের মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই জনার মুখ থেকে যে কথা ব্যক্ত হয় উক্ত পত্রের মধ্যে দিয়ে, তা হলো এইরকম: বাজিছে রাজ ও তোরণে রণবাদ্য আজি, হ্রেষে অশ্ব গর্জে গজ, উড়িছে আকাশে, রাজ ও কেতু মুহুর্মুহু হুঙ্কারিছে মাতি,
রাজ মদে রাজ সৈন্য, কিন্তু কোন হেতু? জনা লক্ষ্য করেছে সাম্রাজ্য জুড়ে যুদ্ধে যাবার মতো প্রবণতা হেতু নানান সাজসজ্জা যখন হইচই করে উঠেছে, সাম্রাজ্যকে সাজিয়ে তোলবার জন্য সাম্রাজ্যের যুদ্ধ প্রয়াসী যে সমস্ত উপকরণ, সেইগুলোকে নতুন করে ফের বন্দোবস্ত করবার জন্য যে হুল্লোড় পড়ে গেছে, সেটা কি কারণে জনা জানতে বা বুঝতে প্রথমে অসহায়তা বোধ করেছে। সাজিছ কি নররাজ যুঝিতে সদলে, প্রবীর পুত্রের মৃত্যু প্রতি বিধিৎসিতে। স্বামীকে তাই জিজ্ঞাসা করেছে, আপনি কি তাই নতুন করে সেজে উঠছেন নিজের সন্তানকে, নিজের পুত্রকে যারা অন্যায় বিধানে হত্যা করেছে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন বলে? নিবাইতে শোকাগ্নি ফাল্গুনির লোহে, এই তো সাজে তোমারে ক্ষত্রমণি তুমি, মহাবাহু যাও বেগে গজরাজ যথা, যম দণ্ড সম শুণ্ড আসফালি নিনাদে। তাহলে একজন ক্ষত্রিয় মানুষের, ক্ষত্রিয় যোদ্ধার এটাই তো উচিত। কোনো সময় সে হতাশ হয় না, কোনো সময় সে ভেঙে পড়ে না। মানসিকতা তার এত দৃঢ় থাকে যে চরম অপর্যাপ্ত অসহায়তার পথে পা দেওয়া সত্ত্বেও সে আগিয়ে যাবে, সে যুদ্ধ করবে, সে শত্রুকে বিনাশ করবে এবং শত্রুর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রয়োজনে নিজের প্রাণ পর্যন্ত বিসর্জন দেবে। তাই জনা এখানে স্বামীকে সেই উৎসাহে উৎসাহিত করবার প্রয়াসী ভাষা উল্লেখ করেছে। টুটো কিরিটির গর্ব আজি রণস্থলে। কিরিটি কথার অর্থ হলো অর্জুন। খণ্ড মুন্ড তার আনো শূল দণ্ড শিরে, অন্যায় সমরে মূঢ় নাশিল বালকে, নাশ মহেশ শ্বাস তারে ভুলিব এ জ্বালা। তাহলে অন্যায় সমরে আমাদের সন্তানকে যে হত্যা করেছে, তুমি তার বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছ, যাও এবং তাকে মেরে তার মাথার খণ্ডখানিকে অস্ত্রে ধারণ করে তুমি নিয়ে আসো, তবে আমার অন্তরের জ্বালা, এই মাতৃ অন্তরের যে কষ্ট, সেটাকে আমি ভুলতে পারবো সহজে। এ বিষম জ্বালা দিয়ে ভুলিব সত্তরে, জন্মে মৃত্যু বিধাতার এবিধি জগতে, ক্ষত্র কুলরত্ন পুত্র প্রবীর সুমতি, সম্মুখ সমরে পড়ি গেছে স্বর্গধামে, কি কাজ বিলাপে প্রভু পাল মহিপাল, ক্ষত্র ধর্ম ক্ষত্র কর্ম সাধ ভুজ বলে। তাহলে আমি কেন বিলাপ করব, আমি কেন কাঁদব? আমার সন্তান ভাগ্যের দোষে আজকে মৃত্যুর পরাস্ত হয়ে অসহায় হয়ে সে সমরের মধ্যে একেবারে ক্ষতবিক্ষত দেহ নিয়ে পড়ে রয়েছে। তবুও আমি হৃদয়কে শক্ত করব, নিজেকে কঠিন করব, আমি কখনোই বিরূপ মন্তব্য করব না বা পিছিয়ে আসব না। জন্ম মৃত্যু সবই তো বিধাতার হাতে। তাই আজকে যে আমার পুত্র প্রবীরের মৃত্যু হয়েছে, সেটাকে কিন্তু আমি ভাবনার মধ্যে নিয়ে গিয়ে পৌঁছবো না। আমি কেবল ভাববো যে তার মৃত্যুর সময় হয়েছিল, মৃত্যু তার আসীন হয়েছিল, সেই জন্যই সে পথে গমন করেছে। কি কাজ বিলাপে প্রভু পাল মহিপাল, ক্ষত্র ধর্ম ক্ষত্র কর্ম সাধ ভুজ বলে। তাহলে ক্ষত্রিয়দের একটা ধর্ম আছে, ক্ষত্রিয়দের নির্দিষ্ট কর্ম রয়েছে, সেই কর্ম সেই ধর্ম ব্যতীত তারা বিপরীত পথে যায় না। তাই স্বামীকেও সে স্মরণ করেছে, তুমিও তো ক্ষত্রিয়, তাই তোমারও বিপরীত পথে যাওয়া উচিত নয়, তোমারও স্বপথে যাওয়াই উচিত এবং স্বধর্ম বজায় রাখা উচিত। হায় পাগলিনী জনা তব সভা মাঝে, নাচিছে নর্তকী আজি, গায়ক গাইছে উতলিছে বিনাদ ধ্বনি, তব সিংহাসনে বসিছে পুত্র হারিপু মিত্রতম এবে, সেবিছ যতনে তুমি অতিথি রতনে, কি লজ্জা দুঃখের কথা হায় কবকারে। আজকে তোমার সাম্রাজ্যের মধ্যে ছেলে মারা গেছে, সন্তান মারা গেছে, তার জন্য তোমার দুঃখ কষ্ট অসহায়তা কিচ্ছু নেই, বরঞ্চ সেখানে আনন্দ হচ্ছে, নর্তকীরা নাচছে, গায়কীরা গান গাইছে, সেখানে হইহুল্লোড় পড়ে গেছে আনন্দ উৎসবের। কি লজ্জা লাগছে আজকে আমার, আমি আজকে লজ্জায় মাথা নত করে ফেলছি। কেমনে তুমি হায় মিত্র ভাবে পরশ সে কর, কি করে তুমি মিত্র ভেবে, পরম আত্মীয় ভেবে, কাছের মানুষ ভেবে তার হাত স্পর্শ করলে, কর অর্থাৎ হার, যাহা প্রবীরের লোহে লোহিত, অর্থাৎ প্রবীরের রক্তে যা লাল হয়ে রয়েছে, সেই হাত তুমি স্পর্শ করলে, তার সঙ্গে হাত মেলালে, তার সঙ্গে সখ্যতা তৈরি করলে। হায় ভোজবালা কুন্তী, কুন্তী ভোজরাজের কন্যা, তাই তাকে ভোজবালা কুন্তী বলা হয়েছে।
কে না জানে তারে শৈরিনী, অর্থাৎ কুকর্ম সাধনের অংশীদার একজন নারী। তনয় তার জারজ অর্জুনে, তাহলে কুন্তির সন্তান যে অর্জুন, সে কিন্তু জারজ সন্তান। আমরা সাধারণত জানি, মহাভারত থেকে দেখেছি যে সুতপুত্র এবং জারজ সন্তান, অর্থাৎ সুতপুত্র সম্পর্কে বলা হয় যে বিবাহের পূর্বে কোনো নারী যদি কোনো সন্তানকে জন্ম দেয় তাকে সুতপুত্র বলা হয়, যেমন কর্ণ। আর বিবাহের পরবর্তী সময় স্বামীর সংস্পর্শ ব্যতীত অন্য কোনো পুরুষের সংস্পর্শে গিয়ে যদি কোনো সন্তানকে কোনো নারী জন্ম দেয় তাকে জারজ সন্তান বলা হয়। এখানে অর্জুনেরও সেই রকম একটা ইতিহাস আছে বলে তাকে জারজ সন্তান এখানে উল্লেখ করেছেন জনা। হৃদারুণ বিধিয়ে কি লীলা খেলা তোর, বুঝিব কেমনে, একমাত্র পুত্র দিয়া নীলি পুন তারে, অকালে আছিল মান তাও কি নাসিলি। তাহলে হে বিধাতা, তোমার এই বিধান কি করে আমি জানবো, কি করে বুঝবো? একমাত্র সন্তান তুমি আমাকে দিয়েছো, কিন্তু সেই সন্তানকেও তুমি কেড়ে নিলে। এ তোমার কোন বিধান, এ তোমার কোন কর্মসাধনের পথ, এ তোমার কোন ইচ্ছা অভিপ্রায়, তা তো আমি বুঝতে পারি না। অর্থাৎ যাদের মাধ্যমে, যাদের মধ্যে দিয়ে তুমি আজকে জ্ঞান অর্জন করছো, তুমি আজকে যাদেরকে সেবা করছো, যাদেরকে তুমি ভগবান বলে পূজা করছো, তারা তো কেউই শুদ্ধ নয়, আর দিক বিদিকে ছড়িয়ে পড়েছে তাদের এই জীবন কলঙ্কের দাগ। সুতরাং কিভাবে তাদের সম্পর্কিত মানুষকে তুমি পূজ্য আসনে বসাতে পেরেছ, এটাই আজকে জনার কাছে অত্যন্ত আশ্চর্যের। তাই মহাভারতের কাহিনী পরিসরকে জনা এখানে ব্যক্ত করে প্রকাশ করতে চেয়েছে যে সমগ্র মহাভারতীয় আচরণ পরিসরের মধ্যে অজস্র বিতর্কের দানা বেঁধে রয়েছে। সেখানে অসীম অন্যায় এবং মানুষের দ্বিচারিতা, বিভৎস কর্মকাণ্ড, আর বারে বারে অর্জুনের কৃষ্ণ প্রতি সহায়তা গ্রহণ ইত্যাদির মধ্যে দিয়েই তো তারা চিরকাল চলে। কিন্তু সেই মানুষগুলো, সেই অন্যায়কারীরা, সেই দুষ্কর্ম সাধিকারা, তারা কিভাবে সহযোগী হয়ে একত্রিত হয়ে পুত্র প্রবীরকে হত্যা করলো, অন্যায় সমরে দাঁড়িয়ে তারা যে কুকর্ম সাধন করেছে তার জন্য তুমি পিতা হওয়া সত্ত্বেও সেই প্রতিবাদ না করে সেই চরম শত্রুকে তুমি তোমার সাম্রাজ্যে নিয়ে এসে আজকে পূজা করছো। ক্ষত্রিয় পরিসরে তোমার এই কথা ছড়িয়ে পড়বে চতুর্দিকে, তখন কি জবাব দেবে তুমি তাদের? কিভাবে রক্ষা করবে তাদের মুখ? কিভাবে আটকাবে তোমার নিজের জীবনের বদনাম? তাই ঠিক আছে, তুমি তোমার নিজের ব্যক্তিত্ব দিয়ে, তোমার নিজের ইচ্ছা প্রবণতা দিয়ে আজকে যে শত্রুর হাত ধরবার চেষ্টা করেছো, যাকে দেবাসনে বসিয়ে পূজা অর্চনা করছো, সেই শত্রুর হাত ধরে থাকা মানুষের সাথে এই জনার পক্ষে আর বসবাস করা সম্ভব নয়। তাই আমি চিরকালের জন্য তোমাকে ছেড়ে দূর স্থানে পাড়ি দিলাম। একদিন তুমি কিন্তু ফিরে এসে তোমার ভুল বুঝতে পেরে এই জনাকে অন্বেষণ করবে চতুর্দিকে, কিন্তু সেদিনে তুমি আর জনাকে খুঁজে পাবে না। তাই পংক্তির শেষ স্থানে গিয়ে মাইকেল মধুসূদন দত্ত ব্যাখ্যা করেছেন বা উল্লেখ করেছেন, কবিতা পংক্তিকে তুলে ধরেছেন যে ছাড়িব এ পোড়া প্রাণ জাহ্নবীর জলে, দেখিব বিস্মৃতি যদি কৃতান্ত নগরে, লোভী অন্তে যদি যাচি চির বিদায় ও পদে, ফিরি যাবে রাজপুরে প্রবেশিবে অসি, নরেশ্বর কোথা জনা বলি ডাক যদি, উত্তরিবে প্রতিধ্বনি। তাই জনা তার দুর্ভাগ্য হেতু, তার কষ্ট হেতু, তার মনের দারিদ্রতা, মনের যন্ত্রণা হেতু সে আজকে নীলধ্বজকে জানিয়ে বিদায় নিতে চাইছে। সে চাইছে তার প্রাণকে সে আর এখানে ধরে রাখতে চায় না, জাহ্নবীর জলে নিজেকে ভাসিয়ে দিতে চায়। নিজের প্রাণ বিসর্জন দিয়ে সন্তান হারার যে দুঃখ সেটাকে শুধু ভুলবে না সে, স্বামীর যে এই বৈপরীত্য কর্ম, তার যে লজ্জা, তার যে অন্যায়, সেইটাকেও সে চিরতরে মনের অন্তর থেকে মুছে ফেলবার জন্য সে প্রাণ বিসর্জন দিতে উদ্যত। এবং স্বামীর প্রতি সে জানিয়েছে যে যখন তুমি ফিরে আসবে তখন কিন্তু এসে জনাকে অন্বেষণ করলেও আর তুমি খুঁজে পাবে না। এই ছিল পত্রকাব্যখানির বিষয়। এখানে অনেক পৌরাণিক বিষয়বস্তু রয়েছে। এত পৌরাণিক বিষয়বস্তু যদি আমরা
আমাদের প্রশ্ন উত্তরের ক্ষেত্রে আনবার চেষ্টা করি বা প্রয়োজন বোধ করে সেটাকে রাখবার চেষ্টা করি, তাহলে পরে আমাদের সেটা রাখা সম্ভব নয়। সুতরাং এখান থেকে একটা ওভারঅল সমগ্র বিষয়টির উপরে ভিত্তি করে আমরা পড়াশোনা করব, কিন্তু প্রত্যেকটা শব্দকে, যে সমস্ত শব্দগুলো আমাদের চেনা বা কার সাথে কার কী সম্পর্ক, এই যে কথাগুলো এত বলা হয়েছে, যদিও বা এখানে ভাষার অনেক নিম্ন পরিসরে গিয়ে পৌঁছেছে, তোমরা দেখেছো সব ভাষা সব শব্দ উচ্চারণ করা বা সেগুলোকে জোরে জোরে পাঠ করবার মতো প্রবৃত্তিও সবসময় হবে না, তবুও আমাদের যেহেতু এটা পাঠ্যের বিষয়, বীরাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা বীর অঙ্গনা অর্থাৎ বীর যে নারী, তারা তাদের জীবনের হারিয়ে যাওয়া, জীবনের ব্যথা পাওয়া, যন্ত্রণা পাওয়া যে মুহূর্তগুলো, সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। এখানে জনা তার স্বামীর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, কারণ একদিন তার পুত্র প্রবীর মারা গেছিল যুদ্ধক্ষেত্রে অর্জুনের সাথে সম্মুখ সমরে, কিন্তু অর্জুন অন্যায় যুদ্ধে তাকে পরাস্ত করেছে বলে প্রবীরের মাতা জনা মনে করে। তা অথচ সাম্রাজ্য মধ্যে তার স্বামী অর্থাৎ নীলধ্বজ সেই অর্জুনের বিরুদ্ধে কোনো যুদ্ধ ঘোষণা না করে, অর্জুনের বিরুদ্ধে শত্রুতাকে বজায় না রেখে সে অর্জুনকে দেবতারূপে পূজ্য করার জন্য সাম্রাজ্য সাজিয়ে তুলছে, মহা আলোড়নে চতুর্দিক ভরিয়ে তুলছে। এটা জনার কাছে সহিষ্ণুতার অতীত। তাই সে মনে করেছে অর্জুন তথা তার বংশের বিভিন্ন রথরথী মহারথীরা তারা কিন্তু নানান কুকর্ম সাধনে তারা যুক্ত, এবং তাদের বৈবাহিক সম্পর্ক ব্যতীত তারা সন্তানের জন্ম দিয়েছে তাদের সাম্রাজ্যের নারীরা। সুতরাং তারা কখনোই মানবীয় খাতিরে দেবতুল্য হতে পারে না, তারা অবশ্যই অধম, এবং তাদের অধর্মাচারের জন্য আমরা সেইখানে তাদেরকে আমরা কখনো দেবতার আসনে পূজ্য করে রাখবার প্রয়োজন বোধ করি না। এটা আমাদের রাজা নীলধ্বজের একটা বড় ভুল এবং অতি বড় একটা ভ্রান্তির পথে সে আগিয়ে চলছে। একদিন সেই ভ্রান্তি থেকে অবশ্যই সে ভুল বুঝতে পারবে এবং সেখান থেকে সে পুনরায় ফিরে আসবে, কিন্তু সাম্রাজ্যে এসে তার প্রিয়তমা পত্নী জনাকে সে আর কোনোদিন খুঁজে পাবে না, কারণ জনা সাম্রাজ্য পরিত্যাগ করে জাহ্নবীর জলে নিজের প্রাণ বিসর্জন দেবার জন্য সে আগিয়ে চলছে নিজের অভিপ্রায়। এই ছিল প্রশ্নের উত্তর লেখবার কৌশল বা প্রশ্নের উত্তর লেখা। এবং নীলধ্বজের প্রতি জনা পত্রখানি থেকে তোমরা যদি এটাকে ভালো করে তৈরি করতে পারো, আশা করি তোমরা যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে। বিভিন্ন বিষয়ের উপর ভিডিও পাওয়ার জন্য তোমরা এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে আগামী ভিডিও। এই বলে এই ভিডিও শেষ করলাম।